হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য নিট ফ্লিট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটাতে আমাদের স্টেট কাউন্সিলিং মানে ডাব্লিউবিএমসিসির কাউন্সিলিংয়ে গভর্নমেন্ট কলেজগুলোর কত মার্কসে কত কাট অফ গেছে সেটা নিয়েই ডিসকাস করতে চলেছি। প্রত্যেকটা কলেজ আমি ধরে ধরে ডিসকাস করব, অ্যান্ড তোমরা প্লিজ ভিডিওটা পুরো শেষ পর্যন্ত শুনো। তাহলে তোমরা একটা আইডিয়া করতে পারবে সেকেন্ড বা থার্ড রাউন্ডে কেমন কাট অফ যেতে পারে রেসপেক্টিভ কলেজগুলোয়। যাই হোক, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড ইনফ্যাক্ট সাবস্ক্রাইবও করে দিও। তো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। তো ফার্স্ট যে কলেজটি আমরা দেখবো সেটি হচ্ছে মেডিকেল কলেজ অফ কলকাতা। তো আনরিজার্ভদের জন্য অল ইন্ডিয়া র্যাঙ্ক 6,227 অব্দি কিন্তু এর কাট অফ গেছে। ওবিসি এদের জন্য 12,258 অব্দি। ওবিসি বিদের কাট অফ গেছে 11,891 অব্দি। এসসিদের কাট অফ গেছে 51,342 অব্দি। অ্যান্ড এসটিদের কাট অফ গেছে 2,70,368 অব্দি। আচ্ছা, তোমরা এই কলেজটির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ ওবিসি এর তুলনায় কিন্তু ওবিসির কাট অফ অনেক বেশি হাই গেছে, কারণ ওবিসি এদের 12,000 র্যাঙ্ক অব্দি গেছে, ওয়াইল ওবিসি বিদের কিন্তু 11,000 সামথিং অব্দি গেছে। যাই হোক, তো নেক্সট আমরা এনআরএস দেখে নেব। তো এনআরএস মেডিকেল কলেজ অথবা নীলরতন সরকার মেডিকেল কলেজ, এখানে কিন্তু 9,666 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি আনরিজার্ভদের সিট গেছে। ওবিসি এদের গেছে 16,105, ওয়াইল ওবিসি বিদের গেছে 16,862 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি। এছাড়া এসসিদের গেছে 64,105 অ্যান্ড এসটিদের গেছে 3,60,801 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি। এরপর যদি আমরা দেখে নিই এসএসকেএম মেডিকেল কলেজ, তো এসএসকেএম মেডিকেল কলেজে কিন্তু আনরিজার্ভদের জন্য 6,824 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছে। এছাড়া ওবিসি এদের নেমেছে 12,766 অব্দি অ্যান্ড ওবিসি বিদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 12,055 অব্দি কিন্তু কাট অফ নেমেছে। তো এক্ষেত্রেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওবিসি এদের থেকে ওবিসি বিদের কিন্তু কাট অফ হাই গেছে। এসসিদের ক্ষেত্রে 51,415 অ্যান্ড এসটিদের ক্ষেত্রে কিন্তু কনসিকিউটিভলি 2,75,507 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছে। আচ্ছা, এরপরে যদি আমরা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ বা সিএনএমসি দেখে নিই, তো এখানে দেখতে পাবো আমরা আনরিজার্ভদের জন্য 14,861 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছে। ওবিসি এদের নেমেছে 18,155 অব্দি, ওয়াইল ওবিসি বিদের নেমেছে 24,509 অব্দি। এসসি ক্যাটাগরিতে 85,122 অব্দি নেমেছে, ওয়াইল এসটি ক্যাটাগরিতে 4,07,949 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছে। এরপর যদি আমরা খবরের হেডলাইনে থাকা আরজি কর মেডিকেল কলেজের দিকে নজর রাখি, তো তোমরা দেখতেই পাবে রিসেন্ট কিছু ঘটনার কারণে কিন্তু এর কাট অফ তুলনায় প্রিভিয়াস ইয়ারের থেকে একটু পড়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আনরিজার্ভদের কাট অফ কিন্তু এই কলেজটিতে 16,000 অব্দি গিয়েছে, 16,225 টু বি স্পেসিফাইড। ওবিসি এদের গেছে 21,100 অব্দি। ওবিসি বিদের গেছে 25,127 অব্দি, ওয়াইল এসসিদের গেছে 86,412 অব্দি। এসটিদের গেছে 4,60,784 অব্দি। তো যাই হোক, আমরা বেসিক্যালি কলকাতার উপরে সব ফেমাস কলেজগুলোর ডিসকাশন শেষ করলাম। এবার আমরা চলে আসবো সাগর দত্ত মেডিকেল কলেজে। সাগর দত্ত মেডিকেল কলেজে কিন্তু 18,805 অব্দি আনরিজার্ভদের কাট অফ গিয়েছে। ওবিসি এদের গেছে 21,956, ওয়াইল ওবিসি বিদের 29,171 অব্দি কিন্তু কাট অফ নেমেছে। এসসি ক্যাটাগরিতে 97,503, ওয়াইল এসটি ক্যাটাগরিতে 4,77,427 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কিন্তু কাট অফ নেমেছে। এরপরে যদি আমরা কল্যাণীর যে এনএম মেডিকেল কলেজটি দেখে নিই, তো এখানে আমরা দেখতে পাবো আনরিজার্ভদের জন্য 23,247 অব্দি কিন্তু কাট অফ গেছে। এছাড়া ওবিসি এদের 26,537 অব্দি, ওবিসি বিদের 32,290 অব্দি কিন্তু কাট অফ নেমেছে। এসসি ক্যাটাগরিতে 1,66,080 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কিন্তু কাট অফ নেমেছে। এছাড়া যদি আমরা এসটিদের ক্ষেত্রে দেখে থাকি, তাহলে 4,94,352 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছে। নেক্সট বারাসাত মেডিকেল কলেজের কথায় আসা যাক। তো এই মেডিকেল কলেজটিতে কিন্তু আনরিজার্ভদের কাট অফ অল ইন্ডিয়া র্যাঙ্ক 26,520 অব্দি নেমেছে। ওবিসি এদের 31,091 অব্দি, ওয়াইল ওবিসি বিদের 37,555 অব্দি। এসসিদের ক্ষেত্রে কিন্তু 1,73,078 অব্দি অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 5,67,088 অব্দি কিন্তু কাট অফ গেছে স্টেট কোটা কাউন্সিলিংয়ে। এরপরে যদি আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ছবিটা একবার দেখে নিই, তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আনরিজার্ভদের জন্য 28,460 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছে। এছাড়া ওবিসি এদের 32,623, ওয়াইল ওবিসি বিদের 38,900 অব্দি কাট অফ গেছে।
এসসি ক্যাটাগরিতে 1,23,733 অব্দি কাট অফ নেমেছে, ওয়াইল এসটিদের 4,60,826 অব্দি কাট অফ নেমেছে। এরপর যদি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কথায় আসা যায়, তো এই কলেজটিতে আনরিজার্ভদের 25,989 অব্দি কাট অফ গেছে, ওবিসি এদের 34,538 অব্দি, ওবিসি বিদের 32,731, এসসি ক্যাটাগরিতে 1,21,036 অব্দি, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 5,874 অব্দি কিন্তু কাট অফ নেমেছে অল ইন্ডিয়া র্যাঙ্কে। তো এবার মিদনাপুর মেডিকেল কলেজে যদি আমরা দেখে নিই, তাহলে মিদনাপুর মেডিকেল কলেজে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে 29,542 অব্দি কাট অফ গেছে, ওবিসি এদের গেছে 37,657 অব্দি, ওয়াইল ওবিসি বিদের কাট অফ নেমেছে 39,458 অব্দি। এছাড়া এসসি ক্যাটাগরিতে 1,28,525 অব্দি কিন্তু কাট অফ গেছে, এসটি ক্যাটাগরিতে 5,43,475 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছে। এরপর আমরা যদি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ছবিটা একবার দেখে নিই, তাহলে দেখব আনরিজার্ভ ক্যাটাগরিতে 27,182 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ গেছে, অ্যান্ড ওবিসি এদের ক্ষেত্রে 34,276 অব্দি। এছাড়া ওবিসি বিদের 38,684 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছে। এসসিদের ক্ষেত্রে 66,670 অব্দি কাট অফ নেমেছে, এসটিদের ক্ষেত্রে 5,43,378 অব্দি কিন্তু কাট অফ গেছে। তারপরে বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু আনরিজার্ভদের 18,805, ওবিসি এদের 21,956, ওবিসি বিদের 29,171, এসসিদের 97,503, অ্যান্ড এসটিদের 4,77,427 অব্দি কাট অফ কিন্তু গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আনরিজার্ভদের কিন্তু 30,262 অব্দি কাট অফ গেছে, ওবিসি এদের 34,239, ওয়াইল ওবিসি বিদের 42,556 অব্দি কাট অফ গিয়েছে। এছাড়া এসসি ক্যাটাগরিতে 1,31,417, ওয়াইল এসটিদের 5,71,794 অব্দি কাট অফ গেছে। এরপর যদি মালদা মেডিকেল কলেজের কথায় আসা যায়, তো মালদা মেডিকেল কলেজে কিন্তু আনরিজার্ভদের 32,221 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ নেমেছে। এছাড়া ওবিসি এদের ক্ষেত্রে 36,461 অব্দি, ওবিসি বিদের ক্ষেত্রে 43,929 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ গেছে মালদা মেডিকেল কলেজে, অ্যান্ড এসসিদের ক্ষেত্রে 1,33,592, এসটিদের ক্ষেত্রে 5,76,433 অব্দি কাট অফ গেছে। এছাড়া রায়গঞ্জ মেডিকেল কলেজের কথা যদি আমরা আসি, তাহলে দেখতে পাবে রায়গঞ্জ মেডিকেল কলেজে আনরিজার্ভদের 37,370 অব্দি কাট অফ নেমেছে, অর্থাৎ আমরা বলতেই পারি এই কলেজটিতে কিন্তু অনেকটা নিচের দিকেই কাট অফ গিয়েছে। এছাড়া ওবিসি এদের 39,270 অব্দি, ওবিসি বিদের 46,630, এসসিদের ক্ষেত্রে 1,45,298, এসটিদের ক্ষেত্রে 5,94,433 অব্দি কিন্তু কাট অফ গেছে। রামপুরহাট মেডিকেল কলেজে আনরিজার্ভদের ক্ষেত্রে কাট অফ গেছে 35,289, ওবিসি এদের 39,107, ওবিসি বিদের 44,872, এসসি ক্যাটাগরিতে 1,40,895, অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 6,05,760 অব্দি। এরপর যদি আমরা প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজের কথায় আসি, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আনরিজার্ভদের 33,946, ওবিসি এদের 39,325, ওবিসি বিদের 42,649, এসসিদের ক্ষেত্রে 1,39,303, ওয়াইল এসটিদের ক্ষেত্রে 6,01,536 অব্দি কাট অফ গেছে। শরৎচন্দ্র মেডিকেল কলেজ যদি এরপরে আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো আনরিজার্ভদের ক্ষেত্রে 34,183 অব্দি কাট অফ নেমেছে, ওবিসি এদের কাট অফ এই কলেজটির ক্ষেত্রে 38,531 অব্দি নেমেছে, ওয়াইল ওবিসি বিদের ক্ষেত্রে 44,431 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কিন্তু কাট অফ দিয়েছে। এসসিদের ক্ষেত্রে 1,39,963, অ্যান্ড এসটিদের ক্ষেত্রে কিন্তু 6,06,384 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কিন্তু কাট অফ গিয়েছে। তো এছাড়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে 36,449 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ গেছে, ওবিসি এদের 41,398 অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কাট অফ গিয়েছে, ওবিসি বিদের 46,086 অব্দি কিন্তু কাট অফ নেমেছে। এছাড়া এসসিদের 1,47,389 অব্দি কাট অফ গিয়েছে, ওয়াইল এসটিদের ক্ষেত্রে 5,89,199 অব্দি কাট অফ নেমেছে।
এরপরে যদি আমরা এমজে মেডিকেল কলেজ অথবা মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ, যেটা কুচবিহারে অবস্থিত, তার কথা বলে থাকি, তাহলে আমরা দেখব আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 39,198 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু এদের কাট অফ নেমেছে। ওবিসি এদের ক্ষেত্রে 43,292 অবধি, ওয়াইল ওবিসি বিদের ক্ষেত্রে 47,163 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কাট অফ গেছে। এছাড়া এসসি ক্যাটাগরিতে 1,52,775 অবধি, ওয়াইল এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 6,86,655 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ নেমেছে। এরপরে যদি আমরা তমলুক মেডিকেল কলেজের কথা বলি, তো তমলুক মেডিকেল কলেজে আনরিজার্ভদের ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক 35,678, ওবিসি এদের ক্ষেত্রে 41,539, ওবিসি বিদের ক্ষেত্রে 45,314, এসসিদের ক্ষেত্রে 1,47,571, এসটিদের ক্ষেত্রে 6,12,964 অবধি অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কাট অফ গেছে। এরপর যদি আমরা ঝাড়গ্রাম মেডিকেল কলেজের কথা বলি, তো তোমরা দেখতে পাবে ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক 38,418 অবধি কিন্তু আনরিজার্ভদের কাট অফ গিয়েছে। ওবিসি এদের ক্ষেত্রে সেটা হচ্ছে 43,615, ওয়াইল ওবিসি বিদের ক্ষেত্রে 47,615 অবধি কাট অফ নেমেছে। এসসিদের ক্ষেত্রে 1,51,444 অবধি যেমন কাট অফ গিয়েছে, তেমন এসটিদের ক্ষেত্রে 5,55,700 অবধি কাট অফ গেছে। এরপর যদি আমরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের কথা দেখি, তো এই কলেজটি হচ্ছে আমাদের স্টেটে আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমাদের সবচেয়ে লাস্ট অবধি কাট অফ নেমেছে, এবং সেটি হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক 39,522। তো তোমরা যদি মার্কস ইকুইভ্যালেন্টটা দেখতে চাও, তাহলে এটা কিন্তু মোস্ট প্রবাবলি 636 মার্কস অবধি কাট অফ নেমেছে। ওবিসি এদের ক্ষেত্রে 42,887, ওবিসি বিদের ক্ষেত্রে 48,433, এসসি ক্যাটাগরিতে 1,54,275 অবধি যেমন কাট অফ গেছে, এসটিদের ক্ষেত্রে 6,10,754 অবধি কাট অফ নেমেছে। এরপর যদি আমরা ইএসআই মেডিকেল কলেজের কথা বলে থাকি, তো এই কলেজটি কিন্তু কিছু সিট যেমন তোমাদের অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং দিয়ে পেতে হয়, তেমন বাকিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিং দিয়ে পেতে হয়। তো এই মেডিকেল কলেজে কিন্তু আরেকটা জিনিস, সেটা ওবিসি এ বা ওবিসি বি এরম ক্যাটাগরিতে ডিভাইড করা নেই। যাদের ওবিসি ক্যাটাগরি থেকে এরা কিন্তু মার্কস দেখে। তো আনরিজার্ভ ক্যাটাগরিতে 23,178 অবধি যেমন গিয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 38,462 অবধি কাট অফ গেছে, এসসিদের ক্ষেত্রে 1,03,51 অবধি কাট অফ নেমেছে, এসটিদের ক্ষেত্রে 5,64,959 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু এই কলেজটিতে কাট অফ গিয়েছিল। তো এবার যদি আমরা একটু বিডিএসের কাট অফের দিকে নজর দিই, তাহলে আমরা দেখতে পাবো নর্থ বেঙ্গল ডেন্টালে কিন্তু 57,928 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ নেমেছে। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, তো সেটা হচ্ছে বিডিএসের ক্ষেত্রে কিন্তু আমি শুধু আনরিজার্ভদের অল ইন্ডিয়া র্যাঙ্কটাই বলছি, কারণ অন্য ক্যাটাগরিগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও তোমাদের অ্যালটমেন্ট লিস্ট থেকে, কারণ তোমাদের আনরিজার্ভদের আমি যদি র্যাঙ্কগুলো বলি, তাহলে তোমাদের আইডিয়া পেতে আরও সুবিধা হবে। সো নর্থ বেঙ্গলে যেমন আমি বললাম 57,928 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ নেমেছে। বর্ধমান ডেন্টালে কিন্তু 53,220 অবধি কিন্তু কাট অফ নেমেছে। অ্যান্ড অ্যাট লাস্ট দ্য মোস্ট ফেমাস ডেন্টাল কলেজ অফ কলকাতা, ডক্টর আর আহমেদ মেডিকেল কলেজে কিন্তু 46,704 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটায় গভর্নমেন্ট বিডিএস অ্যান্ড গভর্নমেন্ট এমবিবিএস নিয়ে আমি ফুল ডিসকাশন করে দিলাম, কোন কলেজে কত কাট অফ গেছে এবং কোন ক্যাটাগরি ওয়াইজ সবটাই কিন্তু এই ভিডিওটায় আমি ডিসকাস করে দিলাম। তোমাদের সেকেন্ড রাউন্ডে কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু একটা আইডিয়া পেতে সুবিধা হবে, এবং যাতে চয়েস ফিলিং বা চয়েস লকিং করতে সেকেন্ড রাউন্ডে সুবিধা হয়, তার জন্যই এই ভিডিওটা বানানো। এছাড়া যারা তোমরা এই বছর ড্রপ দিচ্ছ, যারা 2025 সালে গিয়ে নিট দেবে, তারা কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে রেখো বা সেভ করে রেখো, যাতে পরের বছর গিয়ে তোমরা নিট দেওয়ার পরে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলেই অনেকটা আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কোন কলেজে কেমন কাট অফ গেছিলো এই বছর। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।